আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, যার নাম দিয়েছিলাম শাহি দুধ পটল। পটলগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আছে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কুচনো টমেটো, কিছু কাজু, আর আছে চারমগজ। এরপর ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, আর ছিল গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো দুধ এখানে রেখে দিয়েছিলাম। কাজু ও চারমগজটাকে এইভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, আর এখানে ছিল টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের যে মিক্সচারটা সেটা। এরপর কড়াইতে তেল গরম করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা করে নিতে হবে পটলগুলোকে। 2 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। আফটার 2 মিনিটস দেখলাম এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে তেল গরম হলে ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা। তারপর কাজু আর চারমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এতে অ্যাড করে দেব। সামান্য একটু জল এতে অ্যাড করে দেব। এরপরে এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যার মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ছিল। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। 5 মিনিট কষানোর পরে এতে পরিমাণ মতো দুধ অ্যাড করে দিচ্ছি। যেরকম গ্রেভি পছন্দ করবেন দুধের পরিমাণটা সেরকমই রাখবেন। এরপরে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট রান্নাটাকে হতে দিতে হবে। 30 মিনিট পরে রান্নাটা যখন প্রায় শেষের দিকে, তখন এতে মিষ্টি অ্যাড করব। আর মিষ্টির জন্য এখানে চিনিকে বাদ দিয়ে দিয়েছিলাম সুগার ফ্রি, যাতে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারাও নিশ্চিন্তে রান্নাটিকে খেতে পারেন। এরপরে পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা পরিমাণ মতো। 5-7 মিনিট এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে নামিয়ে নিলাম আমাদের শাহি দুধ পটল, যা কমপ্লিটলি রেডি টু সার্ভ। খুব সামান্য একটু তেলে আর চিনির ব্যবহার না করে খুব হেলদিভাবে বানানো একটা খাবার, যেটা সব বয়সের সবাই নির্দ্বিধায় খেতে পারে। রেসিপিটা কেমন লাগলো পারলে নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।